আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগে আপনারা ভিডিওটা দেখেন, তারপরে আমি বলতেছি, ঠিক আছে? পৌরসভার টাকা আমি দিব না, আমি পৌরসভার টাকা দিব না, ছবি তুলমুই দিব না দেখে তো তুলমু, দিব না দেখে। তো দর্শক, আমি আসলে স্যালুট জানাই এই লোকটাকে, ঠিক আছে? উনি হচ্ছে নারায়ণগঞ্জের একটা ড্রাইভার আর কি, ট্রাক চালায়। উনি হয়তো কোথাও যাচ্ছিলেন, তো রাস্তায় তাকে পৌরসভার কিছু নেতা পেতা, হয়তো কোনো দলের এই নেতাগুলো হবে, আমি জানি না কোন দলের, তো তারা তার কাছ থেকে চাঁদা দাবি করে। কিন্তু এই লোকটা আসলে তার সাহসিকতার পরিচয় দিছে যে তিনি চাঁদা দিবে না ডাইরেক্ট। তিনি এক কথায় বলছে আমি চাঁদা দিব না, যেটা করতে পারস কর। ওনাকে লাঠি দিয়ে পিঠানো পর্যন্ত পিঠাইতে চাইছে, কিন্তু তারপরে সে চাঁদা দেয় নাই। গাড়ি ভাঙার হুমকি দিছে, তারপর চাঁদা দেয় নাই। তো উনি বলছে যে তুই গাড়ি যদি রাখোস আমি গাড়ি রেখে চলে যাবো, কিন্তু তারপর আমি চাঁদা দিব না। অনেক বার্গেনিং হয়, অনেক তর্কতর্কি হয়, পরে কিন্তু এই লোকটা এক পর্যায়ে বলে, আমি আসলে অবাক হয়েছি কালকে এই ভিডিওটা দেখে। উনি আসলে পরে বলতেছে আমি চাঁদা তো দিব না, যদি আমার কাছে চাঁদা নিতে চাস তাহলে আমাকে মেরে নিতে হবে। তারপর উনি ওনার ট্রাক্টরে কি করে, একদম হাইওয়ে রোডের মধ্যে এরকম পাতিলা করে দেয়, যাতে আর কোনো গাড়ি না যেতে পারে, রাস্তা ব্লক করে দেয়। এক পর্যায়ে কিন্তু রাস্তা ব্লক হয়ে যায়, অনেকগুলো গাড়ি সেখানে খাড়া করে স্টপ করে। তো তারা আসলে জিজ্ঞেস করতেছিল, আর ড্রাইভারটা খুব দৌড়ে দৌড়ে তাদের কাছে যাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে, যে ভাই আপনারা একটু রুখে দাঁড়ান, চাঁদা কেউ দিবেন না, আমিও চাঁদা দিব না, আপনারা একটু এখানে দেন, প্রতিবাদ করেন। কিন্তু তারা কিন্তু আসলে এই লোকটার মানে কথা শুনে নাই এবং তার সাথে প্রতিবাদ করে নাই, কেউ কেউ চলে যাচ্ছিল পাই দিয়ে। তো এই যে দেশটা আসলে কিভাবে স্বাধীন হইলো, কেন এতগুলো লোক জীবন দিল, জীবন দেওয়ার পরও কেন চাঁদাবাজি বন্ধ করা গেল না? আমাদের দেশে কি তাহলে এই রাজনীতি, যে একদল চাঁদাবাজি করবে সে চলে যাবে, আরেক দল সে চাঁদাবাজি করবে? দর্শক, আপনারা কি চান? বাংলাদেশ কি চাঁদাবাজি মুক্ত চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চাঁদাবাজি কে করতে পারে, যদি আপনাদের জানা থাকে সেটাও কমেন্টে জানাবেন।